একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব কখনো এক জায়গাতে নিবাস করেন না মা। এমন সময় শ্রী সুখদেব গোস্বামী চরণ এসে পৌঁছালেন সেই আসরে। সকলে উঠে তাকে স্বাগতম পদ্মার্ঘ্য দিয়ে ভাগবত আসরে বসালেন। পরীক্ষিত মহারাজ সে আসরে এলেন, বললেন, হে গুরুদেব, ভাগবত আমার পিতৃ প্রদত্ত সম্পদ, আপনি আমাকে কৃপা করে সেই ভাগবত কথা শ্রবণ করান, যে কথা শুনলে জীবের পরম মঙ্গল হয়। শ্রী সুখদেব গোস্বামী ভাগবত কথা তিনি কীর্তন করে চলেছেন। এদিকে কুরুপতি দুর্যোধন কুরুক্ষেত্রের রণাঙ্গনে উরুভঙ্গ হয়ে পড়ে আছেন। আর দুর্যোধন তিনি উরুভঙ্গ হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে রয়েছেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পঞ্চ পাণ্ডবগণ তখন গোবিন্দের আশ্রয়ে এসেছেন। কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হয়েছে। অর্জুন পুত্র অভিমন্যু সপ্তরথী দ্বারা নিহত হয়েছেন। অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভে তখন মহারাজ পরীক্ষিত। গুরুপুত্র জয়দ্রথ ব্রহ্মাস্ত্রটি নিক্ষেপ করলেন পঞ্চ পাণ্ডবের দিকে। যেহেতু পঞ্চ পাণ্ডব আমার গোবিন্দের আশ্রয়ে আছেন, অর্থাৎ তারা গোবিন্দের শরণাপন্ন হয়ে রয়েছেন, সেই হেতু ব্রহ্ম অস্ত্রটি পঞ্চ পাণ্ডবের কোনো ক্ষতি করতে পারল না। তখন ওই ব্রহ্ম অস্ত্র ছুটে যাচ্ছে উত্তরার গর্ভে মহারাজ পরীক্ষিত আছেন, সেই গর্ভের দিকে। উত্তরা ওই ব্রহ্ম অস্ত্রটিকে দর্শন করে ভয়ে ভীত হয়ে সন্তস্ত হয়ে ছুটতে ছুটতে হানাত হানাত বলতে বলতে একেবারে যেখানে গোবিন্দ দাঁড়িয়ে আছেন গোবিন্দ চরণে এসে পড়লেন।